রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ 7 জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী আমান নবী। সরাসরি যাচ্ছি তার কাছে। পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত ছিলেন যে পুলিশের একজন ডিসি, তার নাম তানভীর সালেহিন ইমন, যিনি পরবর্তীতে শারদাতে পুলিশ সুপার হিসেবে পদায়ন ছিলেন। সেই পুলিশ সুপারকে কিন্তু আজ আদালতে আনা হয়েছে। পাশাপাশি আনা হয়েছে প্রায় 8 জন আসামিকে। তাদের প্রত্যেকের রিমান্ড এবং শুনানি চলছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি পুলিশ সুপার তানভীর সালেহিন ইমনকে আজ একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং গ্রেপ্তারের পরবর্তীতে তাকে নিউ মার্কেট থানার একটি মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করা হয় এবং পুলিশ সেখানে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পাশাপাশি কলাবাগান থানার ছাত্রলীগের সাবেক নেত্রী বেনজির হোসেন নিশিকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, সেখান থেকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। আরেক আসামি সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে। পাশাপাশি আজ আনিসুল হক, ফারুক খানকেও কিন্তু আদালতে আনা হয়েছে। এই মুহূর্তে আদালতে কিন্তু তাদের শুনানি চলছে এবং তাদের বিরুদ্ধে কোনো রিমান্ড শুনানি না থাকলেও বিভিন্ন মামলায় তাদের কিন্তু গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন রয়েছে। পাশাপাশি আজ প্রায় 16 জন আসামিকে কিন্তু আদালতে আনার কথা রয়েছে। তাদের মধ্যে দীপঙ্কর তালুকদার রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন রাশিদ খান বেনন, হাসানুল হক কিনু, মনোয়ার ইসলাম চৌধুরী রবিন এবং যুবলীগ নেতা যিনি কাফরুল থানার 6টি মামলায় গ্রেপ্তারের জন্য তার আজ এই আদালতে আনার কথা রয়েছে। তাকেও কিন্তু, তার নাম মোহাম্মদ আলী। পাশাপাশি কিশোরগঞ্জের কিছু স্থানীয় নেতা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মিয়া, তাকেও কিন্তু আদালতে আনার কথা রয়েছে। এই মুহূর্তে সকাল থেকে যদি আমরা সকালে চিত্রটি বলতে চাই, আদালতে কিন্তু সকাল থেকে অনেক আসামি আনার কথা রয়েছিল এবং 16 জন আসামি আনার যে গুঞ্জনটি রয়েছিল সেটি সর্বশেষ 8 জনে গিয়ে ঠেকেছে এখন পর্যন্ত এবং বাকি আসামিদের কিন্তু আদালতে আনা হবে এমনটাই কথা রয়েছে। এবং আজ আদালতে কিন্তু শুনানি চলছে এবং শুনানিতে শুরুতেই ছাত্রলীগ নেত্রীকে আলোচিত একটি সন্ত্রাস বিরোধী মামলা, যেটি কলাবাগান থানায় দায়ের করা, সেই মামলাটিতে কিন্তু বেনজির হোসেন নিশিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং উত্তরা পশ্চিম থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি বাকি যে সমস্ত আসামি রয়েছেন তাদেরকে কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু আদালতে আনা হবে। যেমনটা বলছিলাম, আজ সকাল থেকেই 16 জন আসামিকে আদালতে আনার একটি গুঞ্জন রয়েছিল এবং সকাল থেকেই সেই প্রস্তুতি কিন্তু আমরা আদালত পাড়ায় দেখতে পেয়েছি। পরবর্তীতে 8 জন আসামিকে এ পর্যন্ত আদালতে আনা হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদের রিমান্ড দেওয়া হয়েছে এবং বাকি আসামিদের বিভিন্ন মামলায় তাদেরকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ছিল ঢাকার সিএমএম আদালত থেকে আমার কাছে সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে।